আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা সবাই মুরগি পালন করি, কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা বাঁচাতে পারি না। মুরগির বাচ্চা ফোটার পর দেখা গেছে ১ সপ্তাহ ভালো থাকে, তারপর মুরগির বাচ্চা পা শুকায় যায়, পাকা জ্বলে যায়, মলে লেগে থাকে। তারপর মুরগির বাচ্চা ঝিমায়, হা করে নিঃশ্বাস নেয়। এইসব কারণ হচ্ছে শুধু একটা কারণ, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা অনেকেই মুরগি পালন করি, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন গ্রামের বা শহরের বা যে এলাকা থেকে যারা মুরগি পালন করে, অনেকে জানেন না যে মুরগির বাচ্চা ফোটার পরে কী কী করণীয়। মুরগি বাচ্চা ফোটার পরে আমরা যদি মায়ের সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিই, তাহলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু মারা যাবে, বেশি দিন বাঁচবে না। অবশেষে আপনার ৪-৫টা বাঁচবে, এর বেশি বাঁচবে না। তার কারণ হচ্ছে মুরগির বাচ্চাকে সঠিকভাবে ব্রুডিং করতে হবে, সেটা মাকে দিয়ে ব্রুডিং করতে হবে। আর মুরগির বাচ্চা ফোটার ২৪ ঘন্টা বা ৩০ ঘন্টা পর মুরগির বাচ্চাকে আপনারা দিতে হবে লেবুর রস আর চিনি মিশ্রিত পানিটা। ওটা আপনারা বাচ্চা হিসাবে দিবেন। একটা বাচ্চার জন্য ১ ফোঁটা লেবুর রস আর চিনি আপনারা পরিমাণ করে একটা শরবতের মতো তৈরি করবেন। শরবতটা যেন চুকা না হয়, বেশি মিষ্টিও না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। এই লেবু মিশ্রিত পানিটা আপনারা আধা ঘন্টার মতো বাচ্চাদের সাথে রেখে দিবেন। তারপর আপনারা এগুলো সরাই রাখবেন যেন সবগুলো বাচ্চা খায়। আর আরেকটা বুদ্ধি আপনারা করতে পারেন, কারণ বাচ্চা কিন্তু সবসময় বা পানি খায় না, তাহলে আপনারা এই চিনি আর লেবুর রসটা আপনারা যখন দেখবেন বাচ্চাগুলো সবগুলো বাচ্চা খাচ্ছে না, তাহলে আপনারা দিতে পারেন খাবারের সাথে। আপনারা মুরগির বাচ্চারকে পানি দেওয়ার ১ ঘন্টা পরে আপনারা ফিড দিবেন। ফিড মানে ভালো মানের ফিড, যেটা একদম ১ নাম্বার ফিড, সেই ফিডটা দিবেন। সেই ফিডটা খাওয়ালে আপনার মুরগির বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, দ্রুত বড় হবে, ওজন বৃদ্ধি হবে, বয়স অনুযায়ী সঠিক টাইমে সঠিক গ্রোথ চলে আসবে। আপনার মুরগির বাচ্চাকে আপনারা যদি ভ্যাকসিন যদি না করাতে চান, তাহলে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো শুরু করে দিবেন। প্রাকৃতিক চিকিৎসা বলতে আপনারা আদা, রসুন, এগুলো আপনারা কালো জিরা, এগুলো আপনারা খাবারের সাথে একটু একটু করে দিয়ে দিবেন। তবে পরিমাণ মতো অল্প অল্প করে ১ চিমটে করে দিবেন, যেহেতু এগুলো মুরগির বাচ্চা, সব কোনো কিছু বেশি দেওয়া যাবে না। আর আপনারা অবশ্যই মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিনটা যদি করাতে চান, তাহলে সবগুলো ভ্যাকসিন করাবেন। মুরগি বাচ্চা ফোটার ৫-৬ দিন পরে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা করিয়ে দিবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ১৫ থেকে ১৬ দিনের ভিতরে। তারপরে এইভাবে আপনারা ধাপে ধাপে সবগুলা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করবেন। আর যদি প্রাকৃতিক চিকিৎসা করেন, তাহলে ধাপে ধাপে সবগুলা চিকিৎসা করতে হবে। এতে আপনার মুরগির বাচ্চার ভ্যাকসিন করা লাগবে না, প্রাকৃতিকভাবে পালন বলে সেটাকে। তো যারা প্রাকৃতিকভাবে পালন করেন, প্রাকৃতিক চিকিৎসাগুলো না করলে আপনার মুরগির বাচ্চা কখনোই টিকবে না যদি না করেন। আর যদি ভ্যাকসিন করতে হয়, সবগুলা ভ্যাকসিন করলে আপনার সবগুলা মুরগির বাচ্চা টিকবে। আজকের ভিডিওতে আমি আমার সকল টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং করতেছি। মুরগি বাচ্চা আমরা সকলেই মানে পালন করে থাকি, কিন্তু দেখা গেছে আমাদের মুরগি বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা মুরগি বাচ্চাকে একদম রেডি ফিড খাওয়াই, যেটা ১ নাম্বার ফিড। যার কারণে আমাদের মুরগি বাচ্চা ১ মাসের বাচ্চা ২০০ টাকা করে বিক্রি করাটা অসম্ভব হয়ে ওঠে না, কারণ সঠিক সময় থেকে ওরা কিন্তু অনেক দ্রুত বড় হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা মুরগির বাচ্চাকে রাত্রেবেলা খাওয়াই, দিনের বেলা খাওয়াই। মুরগি বাচ্চা প্রথম ফোটার পর ১ সপ্তাহ পর্যন্ত খাবার অতটা খেতে চায় না, তাই বলে অনেকে কী করেন, খাবার দিতে চান না। আবার অনেকে কী করেন, খাবার দিয়ে খাবার রেখে চলে যান। তো খাবারগুলো ওরা ময়লা সাথে পায়খানা করে, তখন খাবারগুলো নষ্ট হয়ে যায়। তখন দেখা যাচ্ছে ময়লা খাবারটা ওরা যদি খুঁটে খুঁটে খেয়ে থাকে, তাহলে তাদের পেটে সমস্যা হয়ে থাকে। তো যার কারণে আপনারা খাবার দিয়ে রাখবেন না, খাবার খাইয়ে তারপরে খাবারটা সরিয়ে আবার আপনারা নতুন করে খাবার তৈরি করে দিবেন। আর যে বাড়তি খাবারগুলো আপনাদের থেকে যাবে মুরগি খাওয়ার পরে, সেগুলো আপনারা বড় মুরগিকে দিতে পারেন। আর মুরগিকে অবশ্যই আপনারা পানি দিবেন। আর ছোট বাচ্চাদেরকে পানি দিতে খুবই সাবধানে দিতে হবে। তার কারণ হচ্ছে ছোট মুরগি পানিতে মাথা ডুবে কিন্তু মারা যায়। তো পানি দেওয়ার পাত্র বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে ওরকম একটা পাত্র কিনে এনে আপনারা দিতে পারেন, যেমনটা দেখছেন স্ক্রিনে। আমরা সবসময় মুরগির বাচ্চাকে এইভাবে পানি দিয়ে থাকি। তো এইভাবে পানি দিলে পানি নষ্ট হবে না, মুরগিও মারা যাবে না এবং সব মুরগি সঠিকভাবে পানি খাবে।
আপনাদের উদ্দেশ্যে আজকে আমি একটা গোপন তথ্য দিচ্ছি। আপনারা যারা মুরগি পালন করতে চান এবং মুরগি বাড়াতে চান এবং মুরগির খামার করতে চান, তাহলে আপনারা কি করবেন, 4-5টা মুরগি একসাথে বসে অনেকগুলো বাচ্চা করবেন। সেই বাচ্চা দিয়ে আপনার একটা খামার করে নিতে হবে। এতে আপনার লস হবে কম, লাভ হবে বেশি। আর সঠিকভাবে যদি আপনি বাচ্চাগুলো বড় করতে পারেন, তাহলে আপনার কোনো লস হবে না, সম্পূর্ণ ভালো। আর প্রাকৃতিকভাবে মুরগি পালন করা অনেক সহজ। আপনাদের যেখানে মুরগি পালন করতে চান সেই জায়গাটা কিন্তু আপনারা বেছে নেবেন, চারদিকে নেট দিয়ে দিবেন। নেট দিলে ওরা কিন্তু বাইরেতে পারবে না, আর বাইরের মুরগিগুলো আসবে না। তো এইভাবে কিন্তু ছোট্ট একটা খামার করা যায়। আর মুরগির বাচ্চাকে আপনারা কিন্তু 1 মাসের আগে কোনো খাবার দিবেন না। মুরগির বাচ্চাকে শুধু আপনারা 1 মাস যদি দ্রুত বড় করতে চান, তাহলে 1 মাস আপনারা পিট দিতে হবে। 1 নাম্বার পিটটা আপনারা বেছে বেছে আনতে হবে দোকান থেকে। আর 2 নাম্বার পিট আনলে কিন্তু আপনার মুরগির বাচ্চা খেয়ে অসুস্থ হয়ে যাবে, বড় হবে না। আপনারা পিটগুলো কেনার আগে দেখবেন যে পিটের থেকে কোনো মেডিসিনের ঘ্রাণ কয় কিনা। যদি দেখেন যে আপনার মুরগির এই খাবার থেকে কোনো মেডিসিনের ঘ্রাণ না করে, তাহলে ভাববেন ওটা 2 নাম্বার ফিড। তো আপনারা 1 নাম্বার ফিডটা খাবেন। আর মুরগির বাচ্চাকে আপনারা 1 মাস পর্যন্ত এই খাবারটাই খাবেন, অন্য কোনো খাবার খাওয়াবেন না যাদের অল্প মুরগি। আর আমাদের মতো যারা বেশি মুরগি পালন করেন, আমরা কিন্তু 15-16 দিনের বেশি মুরগির বাচ্চাকে পিট খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না, কারণ বর্তমানে পিটের দাম অনেক। তার বদলে আমরা অন্য বিভিন্ন খাবার দিয়ে থাকি। তো সে নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তারপরেও আমরা চেষ্টা করবো আবার আপনাদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও দেওয়ার। মুরগির বাচ্চা পালন করা যতটা সহজ, আবার অতটা কঠিন। যদি আপনি একবার একটু কষ্ট করেন, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা সবগুলো টিকে যাবে। আর মুরগির বাচ্চাকে আপনারা দিতে পারেন ওষুধ হিসাবে, আপনারা রেনোভা দিতে পারেন, আপনারা দিতে পারেন নাপা সিরাপ, রেনোভা সিরাপটা। নাপা সিরাপ, রেনোভা সিরাপ একই। তারপর আপনারা এই ওষুধ দুটোই ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ সিরাপ দিয়ে দিবেন বা 1 কাপ দিয়ে দিবেন। এতে আপনার মুরগির বাচ্চার যদি জ্বর থাকে, জ্বর ভালো হয়ে যাবে। যদি ঠান্ডার কোনো সমস্যা থাকে, সেটা দূর হয়ে যাবে। তবে এইভাবে যদি মুরগির বাচ্চা পালন করেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর মুরগির বাচ্চাকে আপনারা মায়ের সাথে কখনো ছেড়ে দিবেন না, মাকে ধরে রাখবেন একটা রশি দিয়ে। তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো এক জায়গায় থাকবে আর বাচ্চাগুলো সুস্থ থাকবে। মুরগির বাচ্চা পালন করা কতটা সহজ আপনাদের সাথে আমরা আলোচনা করছি। আর এ বিষয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এখানে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।